ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি, তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিয়ে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের বাংলার একটি প্রবন্ধ রয়েছে বিড়াল। এই বিড়াল থেকে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, আজকের ওই প্রশ্নগুলোই আলোচনা করছি। যদি এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে, সেই ফার্স্ট সেমিস্টারে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তো দেখা যাক এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ আকারে প্রশ্নগুলো রয়েছে। হ্যাঁ, সবার প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের এই বিড়াল এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এবারই আসা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে। প্রথমে রয়েছে বিড়াল প্রবন্ধটি যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, এটি 4টা অপশন দেওয়া আছে, তোমাদের হবে কমলাকান্তের দপ্তর। পরবর্তীতে বর্তমানে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের যতগুলি সংখ্যক বিড়াল প্রবন্ধটি রয়েছে সেটি হবে 13 সংখ্যক। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়, এটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকায় যে সংখ্যক বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় সেটি হলো কি চৈত্র। যত সালে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, এটি হচ্ছিল 1281 বঙ্গাব্দে। বিড়াল প্রবন্ধটি যে শ্রেণী, এটি হলো ব্যক্তিগত শ্রেণীর। বিড়াল প্রবন্ধের কথক হলেন কে, এখানে হবে কমলাকান্ত। পরবর্তীতে বিড়াল প্রবন্ধটি যে সময়ের ঘটনা, এটি হবে রাত্রিবেলার ঘটনা। কমলাকান্ত যে ঘরে ছিলেন, এটা হচ্ছে হবে শয়ন ঘরে। পরবর্তীতে কমলাকান্ত যেটির ওপর বসেছিল সেটি হলো চারপাই, যাকে বলা হয় খাট। দেয়ালের ওপর যা ছিল, দেয়ালের উপর ছিল একটা চঞ্চল ছায়া। 4টা অপশন আছে, যে কোনো একটাই তোমাদের ঠিক দিতে হবে, সেটা হচ্ছে চঞ্চল ছায়া। পরবর্তীতে দেয়ালের ওপর চঞ্চল ছায়া যেটির মতো নাচছিল, এটা প্রেতের মতো বা ভূত যাকে বলে। এবারে কমলাকান্ত নিজেকে ভেবেছিল, কমলাকান্ত নিজেকে কী ভেবেছিল? উত্তর হবে তোমাদের এখানে নেপোলিয়ন, 4টা অপশনের মধ্যে। পরবর্তীতে কমলাকান্ত নেপোলিয়নের হয়ে যে যুদ্ধ জেতার কথা কল্পনা করেছে সেটি হলো ওয়াটারলু। পরবর্তীতে ওয়ালিংটন ছিলেন কে? ওয়ালিংটন ছিল ব্রিটেনের সেনাপতি। 4টা অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা। ওয়ালিংটন বিড়াল বেশে কমলাকান্তের কাছে যা চাইতে এসেছিল বলে কমলাকান্ত তা মনে করেন, সেটি হলো আফিং। পরবর্তীতে যে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল কে? এখানে হবে প্রসন্ন। মঙ্গলা যার নাম, এটা হলো যে মঙ্গলা গাই। পরবর্তীতে যে কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল, এটি হবে বিড়াল খেয়ে নিয়েছিল। চিরাগত প্রথা হলো কি, যে বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়। পরবর্তীতে ইহাই বাঞ্ছনীয় নয়, ইহাই বলতে কি মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া। পরবর্তীতে কমলাকান্তের হাতে যা ছিল সেটি ছিল হুঁকো। পরবর্তীতে আমাদের কি নাই, যা থাকার কথা বলা হয়েছে, এখানে হবে খিদে। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক, আমি বহু অনুসন্ধানেও পাইলাম না। আমি হলেন এখানে কি বিড়ালের কথা বলা হয়েছে। পরবর্তীতে তোমরা এতদিনে যে কথাটি বুঝিতে পারিয়াছ, সেটি হলো চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে। পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে বিড়ালের মতে ধর্ম কী? ধর্ম হচ্ছে অন্যের উপকার করা। পরবর্তী প্রশ্ন, এই পরোপকার সিদ্ধ হইল, পরোপকার হলো কি বিড়ালের দুগ্ধপানটা। এই পরোপকার সিদ্ধ হয়েছে, যাতে পরোপকার সিদ্ধ হয়েছে সেটা হলো কি দুগ্ধ সেবন করা। আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বিড়ালকে বোঝানো হয়েছে। পরবর্তীতে তোমাদের বিদ্যালয়ের সকল দেখিয়া আমার বোধ হয়, যা বোধ হয় সেটি হলো বিদ্যালয়গুলো বিড়ালের কথা তাৎপর্য বুঝতে পেরেছে। বিড়াল তাকে না মেরে যা করতে বলেছিল তার প্রশংসা করতে বলেছিল। তুমি সেই পরম ধর্মের ফলভোগী। এখানে পরম ধর্ম বলতে কি বলা হয়েছে? পরোপকার। পরবর্তীতে বিড়ালের মধ্যে চুরির মূল হলো কি ধনির কৃপণতা। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, তাহার দণ্ড হয় না কেন? যার কথা বলা আছে এখানে হবে কৃপণ ধ্বনি। লজ্জার কথা সন্দেহ নাই, লজ্জার কথাটি হলো কি, এখানে হবে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া। অপশানগুলো 4টা দেওয়া আছে, যেটা ঠিক আমি কিন্তু সেটাই শুধু বলে যাচ্ছি। এবারে শিরোমণি হলো কি, শিরোমণি হলো একটা উপাধি। আর একটু কি আনিয়া দিব, আর একটু কি আনিয়া দেব, যা এনে দেওয়ার কথা বলা হয়েছে। এবারে অপশানটা হবে দুধ। অনেক মার্জার কবি হইয়া পড়ে, যে কারণে কবি হয়ে পড়েন সেটা হবে গৃহ মার্জারের রূপের বিভা দেখে। পরবর্তীতে কমলাকান্ত কি বিড়াল যে কারণে দূরদর্শী বলেছেন, সেটি হলো কমলাকান্ত আফিং সেবন করে বলে। পরবর্তী প্রশ্ন, বিড়ালের মতে দরিদ্র চোর হয় যারা দোষে, ধনির দোষে। বিড়াল যে কারণে দরিদ্র চুরি করবে বলেছে, সেটা হবে সবগুলি। এখানে যে অপশানগুলো আছে, ধনির প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে, ধনির নিজের উদ্বৃত্ত অন্যের মধ্যে বিতরণ করে না, অনাহারে মরার জন্য এই পৃথিবীতে কেউ আসে না, এই সবগুলি হবে উত্তর। পরবর্তীতে কমলাকান্ত যেগুলোকে সমাজ বিশৃঙ্খলার মূল বলেছে, সেটি হলো বিড়ালের কথাগুলোকে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। যে কারণে সমাজের ধন বৃদ্ধি হবে না, সেটা হবে ধনির সম্পদ সঞ্চয়ের ক্ষমতা মতো সঞ্চয় করতে না পারলে। পরবর্তীতে না হইলে তো আমার কি, বক্তা হলো বিড়াল। না হইলে আমার কি, যা না হওয়ার কথা বলা আছে, এটি হবে ধনির ধন সঞ্চয়ের স্পৃহায় সমাজের শ্রীবৃদ্ধি।
পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য চাই কি চাই? সামাজিক ধনবৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝতেই পারে না, যাকে বুঝতে পারার কথা বলা হয়েছে এখানে হবে বিচারককে। না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। ইহার বলতে যার কথা বলা হয়েছে বিড়ালের কথা বলা হয়েছে। চারটা অপশনের মধ্যে যে কোনো একটা, যেটা ঠিক। যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তাকে যা করতে হবে, কী করতে হবে? ধনীদের ধন সঞ্চয় বাধা দিতে হবে। পরবর্তী প্রশ্ন, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন, তিনি হলেন বিচারক। আমি আপত্তি করিব না। আমি হলো, এখানে আমি হচ্ছে বিড়াল। আমি আপত্তি করিব না, বিড়াল যাতে আপত্তি করিবে না, সেটা কি? সেটা হচ্ছে কমলাকান্তের নসিরাম বাবুর ভাড়ার ঘরে চুরি করতে গিয়ে ধরা না পড়লে। পরবর্তী প্রশ্ন দেখা যাক যে বিজ্ঞ লোকের মত হলো কি? বিচারে পরাস্ত হলে উপদেশ দিতে হবে। পরবর্তীতে কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলো কি? নীতিবিরুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বিড়ালকে পাঠের জন্য কমলাকান্ত যা দিতে চেয়েছে সেটি হলো সবগুলোই, অর্থাৎ নিউম্যান, কমলাকান্তের দপ্তর আর পার্কার সব কিছুই দিতে চেয়েছিল। পরবর্তী, কমলাকান্তের দপ্তর পড়লে বিড়াল যা বুঝতে পারবে সেটা হচ্ছে আফিংয়ের মহিমা। উভয়ে ভাগ করিয়া খাইবে। যা খাওয়ার কথা বলা হয়েছে এখানে ছানা খাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন, জলযোগের সময় আসিও। যাকে আসার কথা বলা হয়েছে এখানে বিড়ালের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জলযোগের সময় আসিও, যে কারণে আসতে বলা হচ্ছে সেটা হচ্ছে কি? ছানা খাওয়ার জন্য। পরবর্তীতে উভয় ভাগ করিয়া খাইবে, এখানে উভয় বলতে এখানে কমলাকান্ত ও বিড়ালের কথা বলা হয়েছে। আবারও বলছি, চারটা অপশনের মধ্যে যেটা ঠিক সেটাই আমি উত্তরটা বলে দিচ্ছি শুধুমাত্র। কমলাকান্তের পদবী কি? কমলাকান্তের পদবী হচ্ছে চক্রবর্তী। এবার ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। যা বিবেচনা করার কথা বলা হয়েছে এখানে হাঁড়ি খাওয়ার কথা বলা হয়েছে। একটি পতিত আত্মাটা কি? বিড়াল। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের বড় আনন্দ হইল। কমলাকান্তের আনন্দের কারণ হচ্ছে বিড়ালকে জ্ঞান দান করার, উদ্ধার করা। পরবর্তীতে খিদেতে অধীর হলে বিড়াল কমলাকান্তকে যা দেবে বলেছিল? আফিম দেবে বলেছিল। বিড়াল প্রবন্ধে বিড়াল যে শ্রেণীর প্রতিনিধি, এটি হচ্ছে বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি। বিড়াল প্রবন্ধে কমলাকান্ত যে শ্রেণীর প্রতিনিধি, এটি হচ্ছে ধনী শ্রেণীর প্রতিনিধি। পরবর্তীতে বিড়ালের কণ্ঠস্বর হলো বঞ্চিত মানুষের। আর শেষ প্রশ্ন, বিড়াল প্রবন্ধে সমাজের এক জ্বলন্ত সমস্যার উপস্থাপনে বঙ্কিমচন্দ্র যে পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে কৌতুক পন্থা বা কৌতুকপূর্ণ পন্থা। এই গেল তোমাদের এই বিড়াল থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি আলোচনা করলাম। আশা করি এগুলো ভালো করে করলে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ো। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হচ্ছে বা বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই আমি সেগুলো তোমাদের কাছে আলোচনা করে দেবো।